হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের সবার ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো চলো, আজকে বেশি ভালো থাকার একটাই আরও বেশি বেশি কারণ, মিষ্টি জিনিস খেলে কার না মন ভালো হয়। তাই আজকে একটি মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো কী রেসিপি বলো তো? আজকে আমি গাজরের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখানে আমি গাজরের পায়েস করেছি। তো সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো চলে যাই আমার কিচেনে তোমাদেরকে দেখানোর জন্য আমার রেসিপি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে দেখো আমি গাজরগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে। দেখো গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এক পাশে নিয়ে নিয়েছি পাটালি গুড়। এটা আমি গুড়ের পায়েস করব, চিনি এখানে মোটেও আমি ইউজ করব না। এখানে আমি গুড়েরই পায়েসটা করব, শুধুমাত্র গুড়ই থাকবে। আর দেখো নিয়েছি আমি আমুলের দুধ। এটা কিন্তু বয়েল, তাও আমি গরম করে তো অবশ্যই নেব, নাহলে তো রান্না হবে না। আর পাশে দেখো ঘি রেখেছি। তো এই গেল আমার কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস। পাশে দেখো রেখেছি তেজপাতা আর কয়েকটা এলাচ ফেটিয়ে রেখেছি, মানে ফাটিয়ে রেখেছি। আর দেখো এখানে তোমার কাজু কিশমিশটা সুন্দর করে ধুই আমি ভিজিয়ে রেখেছি। আর কাজুটা ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি, কারণ যেহেতু গাজর ছোট্ট করে কেটে নিলে ভালো হয়। আর এখানে দেখো আমি গাজরটা এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আর যদি এখানে আমি হালুয়া করতাম তাহলে কিন্তু গ্রেট করতাম না, গাজরটা আমি আস্তে আস্তে সেদ্ধ করে চটকে নিতাম, সেটা নিশ্চয়ই সবাই জানো। তো আমি যেখানে হালুয়া করছি না, শুধু পায়েস করছি, তার জন্য আমি গাজরটা দেখো সুন্দর করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। আর খুব সাবধান, এই গ্রেটারে গ্রেট করার সময় কিন্তু হাত কেটে যাওয়ার খুব চান্স থাকে। তাই সবাইকে অনুরোধ করছি খুব সাবধানে এই কাজটি করবেন, কারণ আমারও এমনটা হয়েছিল। যখন প্রথম আমি আর কি গ্রেটার দিয়ে কিছু কুচোতে যেতাম, আমার প্রত্যেক দিন হাত একটু না হলে একটু কাটতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, এখন আর হয় না। তো দেখো আমি সমস্ত গাজরগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর করে আমি গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি, খুব সুন্দর মিহি করে কুচোনো হয়েছে। তো প্রত্যেকটা গাজর দেখো আমার কুচোনো কমপ্লিট। পাশে দেখো গুড় বাটিতে দেখতে পাচ্ছ, এইটুকু গুড়ি আমার লাগবে, পুরোটা লাগবে না, যেটুকু লাগবে আমি সেটুকুই নিয়ে নিয়েছি। এখন আমার রেসিপি স্টার্ট দিচ্ছি। দেখো দুটো ওভেনে আমি দুটো জিনিস বসিয়েছি, একটা ফ্রাই প্যান আর একটা যে আমি ডেচকিটায় রান্না করব পায়েসটা, সেটা। তো তাতে আমি একটু গরম জল দিয়েছি, জলটা একটু গরম হতে দিয়েছি। আর কারণ ওই পুরো পিওর দুধটা না খুব ঘন, ওই আমুলের এই দুধটা তোমরা কে কে খাও জানি না, খুব ঘন দুধ, তার জন্য একটু টানবে, তো একটু গ্রেভি হবে, সে গাজরটা একটু ফুটবে, তার জন্য একটু জলটা টানবে, তার জন্য একটু জল দেওয়া প্রয়োজন। না হলে দুধ পুরো পিওর দুধটা দিলে, আবার যদি দুধটা পাতলা হয় তাহলে পিওর দেয়া যায়। তো ঘন বলে আমি একটু জল মিক্সড করছি, আর যাদের দুধটা পাতলা আছে তারা জল ইউজ করবে না। তো দেখো এখন আমার এই পাশে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ায় এখানে আমি একটু ঘি অ্যাড করছি। ঘি দেওয়ার পরে দেখো এখন আমি গাজর, যে কুচনো গাজরটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার প্যানটা কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে গাজরও লেগে যেতে পারে। তো দেখো এখন আমি খুব সুন্দর করে নেড়ে নেব, ঘিয়ের সাথে গাজর পুরো ভালো করে মিক্সড করে নেব, যেন প্রত্যেকটা পিস গাজরের সাথে ঘিটা খুব ভালোভাবে মিলে মিশে একাকার হয়ে যায়। পায়েস বলে কথা, তাই না? আর এটা যদি আমি ক্ষীরের পায়েস করতাম, অবশ্য এখানে খোয়া ক্ষীর ইউজ করলে খুবই ভালো হয়। তো আমার খোয়া ক্ষীরটা এখন ঘরে নেই, তার জন্য খোয়া ক্ষীরটা আমি ইউজ করছি না, তাহলে পুরো গাজর ক্ষীরের পায়েস হতো, আরও ইয়াম্মি খেতে হতো। তবে তাতেও কি হয়েছে, তোমরা এভাবেও করবে, এটাও কিন্তু খুব দারুণ খেতে হয়। তো দেখো ওইদিকে আমার দুধটাও গরম হচ্ছে, এইদিকে গাজরটাও হয়ে যাচ্ছে। দেখো আমি একটু ওভেনটা চেঞ্জ করে নিয়েছি, কারণ দুধের গ্যাসটা একটু বেশি আঁচের দরকার, তার জন্য আমি এপাশের ওভেনে দিয়েছি, তাহলে আঁচটা এই পাশটা বেশি হয় তার জন্য। আর ওই পাশটা আমার গাজরটাও ভাজা ভাজা হয়ে গেছে হালকা, তার জন্য আমি দেখো এখানটায় আমি গাজরটা সুন্দর করে ভাজা কমপ্লিট করার পর আমি এপাশের ওভেনে এনে রেখে দিয়েছি। তো এখন কি করব বলো তো? এখন সুন্দর করে দুধের মধ্যে এখন আমার গাজরটা অ্যাড করতে হবে, কারণ পায়েসটা কমপ্লিট করতে হবে। তো এইদিকে দেখো এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, সেই এলাচ যে ফাটিয়ে রেখেছি সেই এলাচটা দিয়ে দিচ্ছি। তো এলাচ আর তেজপাতা দিয়ে সুন্দর করে দুধের মধ্যে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে দেখো এখানে কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছি, সুন্দর করে ভিজে নরম হয়ে গেছে, এটাও আমি এখন দুধে অ্যাড করছি। তো এখন দুধে অ্যাড করার পর ভালো করে আমার নাড়তে হবে।
ফ্রেন্ডস দেখো আমি ভালো করে নাড়ার পরে দেখো একটু দুধ পাশে বাটিতে নিয়ে নিচ্ছি। কেন বলো তো, দেখো গুড় রয়েছে, গুড়টাকে একটু ভিজিয়ে ভালো করে আগে মিক্সড করে নেবো। আর যেহেতু আমি দুধে আর জল ইউজ করব না, তার জন্য দুধটা দিয়েই আমি গুড়টাকে ভালো করে দেখো মিক্সড করে নেব। মিক্সড করে তারপর সেই গুড়টা আমি ঢেলে দেবো। হ্যাঁ, কেউ চাইলে আস্ত গুড়টাও একসাথে দিয়ে মিক্সড করতে পারে, কিন্তু আমার একটু অসুবিধা হয় সেভাবে, তার জন্য আমি বাটিতে দেখো সুন্দর করে আগে গুড়টাকে গুলিয়ে নিয়েছি দুধের সাথে। এখন আমি সেটা সুন্দর করে ঢেলে দেবো। তো এটা এখন ভালো করে আগে একটু মিক্সড করে নিয়েছি। তো দেখো আমি দুধের মধ্যে ওটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে নাড়তে হবে। আর আমি আগে অল্প দিয়েছি, কারণ টেস্ট করে দেখতে হবে যদি মিষ্টি বেশি হয়, কারণ বেশি মিষ্টি হলে আবার খেতে পারি না, তার জন্য বড় বেশি মিষ্টি হলে খেতে পারে না, তার জন্য বলি যে মানে মিষ্টির জন্য একদম কমও না বেশিও না, এমনটা হবে। আর দেখো সামান্য 1 চিমটি পরিমাণ একটু নুন দিতে হবে, কারণ নুন না দিলে কীরকম মানে একটু পানসে পানসে একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। সামান্য একটু নুন, বেশি যেন না হয়, বেশি নুন হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখো তারপর একটু নেড়ে চেড়ে তারপর আমি এতে সেই ভাজা গাজরটা আমি এতে মিক্সড করব। আর গাজরটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, তোমাদেরকে আমি আর কি দেখালাম, হালকাভাবে ঘিয়ের সাথে জাস্ট একটু মিক্সড করে হালকা ফ্রাই করতে হবে। তো দেখো দুধের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কি অসাধারণ কালারটা এসছে। তো এখন আমি গাজর এটা আজ কিন্তু এখন কমানো আছে, কারণ দুধ যেহেতু, আর দুধটা তো খুবই ঘন, আর মানে নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, তার জন্য আঁচটা কমিয়ে তোমরা পুরো রান্নাটা করবে। বেশি আঁচ বাড়িয়ে দিলে দুধটা পড়ে যেতে পারে, তো তার জন্য। তো দেখো এখন কি করছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পরে যেই নাড়াচাড়া হয়ে যাবে, দেখো পাশে আমি আবার কি করব বলো তো, গ্রেভিটা একটু গাঢ় করার জন্য এতে আমি একটু চালের গুঁড়ি নিয়েছি। 2 চা চামচ চালের গুঁড়ি নিলে এনা, বেশি দেবে না, তাহলে ভালো লাগবে না। তো এতেও আমি একটু দুধ ইউজ করছি, কারণ আমি জল আর দেবো না, তোমাদের আগেই বলেছি। জল যা দেওয়ার আমি প্রথমেই অল্প একটু দিয়েছি, কারণ দুধটা একটু টেনে যাবে তার জন্য। আর আমি জল দেবো না, এতে আমি সেই বয়েল দুধটাই আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ এই দুধটা কিন্তু আগে থেকেই বয়েলড করা, দোকান থেকে এনেছি তখনই কিন্তু দুধটা বয়েলড। তো দেখো এখন সেই দুধটা সুন্দর করে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি চালের গুঁড়িটা। তো মিক্সড করে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে দেখো ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরপর কিন্তু খুব সাবধান, সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে যেহেতু চালের গুঁড়ি সেহেতু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে, তার জন্য চামচ দিয়ে খুব ঘন ঘন নাড়াচাড়াটা দিতে হবে। তো আঁচটা কমানোই থাকবে, কিন্তু ঘন ঘন একটু নাড়তে হবে। তো দেখো ফ্রেন্ডস, অনেকবার নাড়াচাড়া করার পরে সুন্দরভাবে মিক্সড করার পর আমার দুধটা কিন্তু এদিকে ফুটছে, আর এদিকে দেখো গাজরটাও কিন্তু মোটামুটি তো সেদ্ধ, গাজর তো গ্রেট করা, সেদ্ধ হতে একদমই টাইম লাগে না, তাও দুধের সঙ্গে একটু ফোটানোর কারণ হচ্ছে একটু মিক্সড হবে, ভালো লাগবে খেতে। তো দেখো আমার কিন্তু মোটামুটি রেসিপি হয়েও গেছে প্রায়। পায়েসটা দেখো মানে দুধটা অনেকটা টেনে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে, আর যেহেতু চালের গুঁড়িটা দেওয়া হয়েছে আরও দুধটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে। তো একটু হালকা মানে একটু কম গাঢ় গাঢ় রাখতে হবে। কেন বলো তো, যখন মানে পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও জমে যাবে, তখন আরও মানে জমে গেলে যেটা হয় আর কি অনেকটা টেনে যাবে, তার জন্য একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, ঠান্ডা হলে যাতে একটু টেনে যায় তার জন্য। কিন্তু পুরো টেনে না যাওয়া অবধি ওয়েট করা যাবে না, তাহলে একদম ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো দেখো আমি গ্যাসটা নিভিয়েও দিলাম। তো এখন পুরো এরপরে আমি এতে কী অ্যাড করবো বলো তো, ঘি অ্যাড করবো। প্রথমে একটু ঘি তো দিয়েছি ভাজার সময়, গাজর ভাজার সময়, এখন লাস্টে গ্যাস অফ করে দেখো এতে আমি ঘি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়েছি। দেখো ঘি দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু অনেকটা টেনে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো গ্যাস অফ, ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ঘিটা সুন্দর, ঘিয়ের গন্ধটা এর মধ্যে যাবে। তো ফ্রেন্ডস দেখো এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, কিছুটা কেশর আর কিছুটা তোমার কাজু, ছোট্ট ছোট্ট করে কাটা কাজু দিয়ে আমি সার্ভ করেছি বাটিতে। তো ফ্রেন্ডস এখন পায়েসটা একটু ঠান্ডা হবে, তারপরে খাওয়া। সমস্ত মিষ্টি জিনিসই ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তো তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদের তো তোমরা দেখলে আজকে আমার রেসিপিটি, তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবসময় ঝাল ঝাল কিছু করি, আজকে একটু মিষ্টি মিষ্টি করতে ইচ্ছে করলো, তার জন্য করলাম। তো এই গাজরের রেসিপিটি তোমরা কেউ যারা চায় তোমার হালুয়া করতে, গাজরের হালুয়া, তো গাজরের হালুয়াতে তোমার গাজরটা আস্তে আস্তে নিয়ে সেদ্ধ করে গাজরটা চটকে নিতে হবে। আর হালুয়াটা যেহেতু একটু টাইট টাইট হয়, তো আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, হ্যাঁ খায়, তবে অতটা ভালো খায় না, অতটা বেশি পছন্দ করে না। দাঁড়াও, তার জন্য আমি কি করেছি বলো তো, গাজরের পায়েসটা করেছি, যাতে তোমার একটু মাখো মাখো একটা ব্যাপার থাকে। তো আমার বর ভীষণ ভালোবাসে খেতে, আর বর খেয়েছেও, খেয়ে বলেছে দারুণ খেতে হয়েছে।
তো তোমাদেরও কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে আজকে আমার রেসিপির ভিডিওটি, তাহলে একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে শেয়ার করো। আর সত্যি খারাপ ভালো সব কিছু তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারবো না, তোমরা একটু কমেন্ট করো প্লিজ, আর আমাকে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও যদি অন্য কোনো প্রসেস জেনে থাকো তাও আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আজকে আমি আর কি বলবো বলো তো, কালকে আসবো কালকে একটা নতুন ভিডিও আসছে, কি ভিডিও সেটা চমক রইলো। তো অনেকদিন ধরে ভাবছি ওই ভিডিওটি করব কিন্তু আসলে আর কি করা হয়নি। তো কালকে আমি ভাবছি সেই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে আর কি বলবো, আজকে এই রেসিপিটি দেখানোর জন্যই আজকে আমার ব্লগটা। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা এখন আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো নি, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও না, তাহলে আমার ফ্রেন্ড হয়ে নাও। আর কি বলবো, আমারও ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার থেকে তো খুশি আর কেউ হবে না বলো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি, এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। আর সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নাও, যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিও সব নোটিফিকেশানসগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এরকম করে না বাবা, দেখো মেয়ে কী বিরক্ত করছে। আর জয়কে দেখো খাওয়াচ্ছে, জয় হাঁ করে দেখিয়ে দাও, মুখে কি তোমার, হাঁ করে দেখিয়ে দাও। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো চলো আজকের মতো টাটা করছি, কালকে আবার আসবো নতুন ভিডিওর সাথে, কালকে দেখা হচ্ছে। তো চলো টাটা, ভালো থেকো। না টাটা করে দাও, যাই টাটা করে দাও, ফ্লাইং কিস করে দাও।